নওগাঁ জেলায় মনে হয় মশা নাই। মশার কামড়ে মানুষ মরে কিনা বলেন? এডিস মশার কামড়ে মানুষ মরে যায়, ডেঙ্গু হয় মানুষ মরে যায়, ম্যালেরিয়া হয়ে মানুষ মারা যায়। এই মশাটাকে সৃষ্টি করে দিয়েছেন তিনি আমার কে? এই মশা বানিয়েছেন কে বলেন? আল্লাহ বানিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে মশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বললেন। কাফের মুশরিকরা বলল, তোমার আল্লাহর কাজ নাই, কেমনে কোরআনের মধ্যে মশার ওয়াজ করার কি দরকার, মশার কথা বলার কি দরকার? কিন্তু আজকে ওই মশাকে গবেষণা করে কত কি আবিষ্কার করেছে, একটু খেয়াল করে দেখুন আমার বন্ধুগণ। মশা যখন ঘরের মধ্যে আপনি কোথাও দেখতে পান না, রাতের বেলা ঘুমিয়ে পড়ছেন, চতুর্দিকে জানালা লাগানো, লাইট দেখে দেখলেন কোথাও মশা নাই, কিন্তু আপনি লাইট অফ করা মাত্রই যখন ঘুমাতে গেছেন মশারি টাঙ্গান নাই, নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাধানিসা আছে কিনা বলেন? ও দেখলো কেমনে আপনাকে? আল্লাহ তাআলা মশার ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন, ৭৫ ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। ৭৫ ফুট দূর থেকে আল্লাহু আকবার বলে, আমি আপনি টের পাই না, মশা ঠিকই খুঁজে পায়। মশা যখন কারো শরীরে বসে ও কি বলে, সলির মধ্যে আমি কিন্তু আসলাম, কয় আপনি কি টের পান? টের পান না। হঠাৎ করে আপনার দেহে মশাটা বসে পড়ে। মশা বসে আগে হুল ফুটায় না, আগে কি করে জানেন? অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেলের ডাক্তার, যারা অ্যানেস্থেসিয়া হচ্ছে, আগে অজ্ঞান করে, আগে ওইটুকু অংশ আগে অজ্ঞান করে, সেন্সলেস করে, এরপরে হুলটা ফুটায় দেয়, জায়গা মতো করে খায়া ও চলে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক এমনি উদাহরণ দেন নাই। মশা এটা মারাত্মক একটা সৃষ্টি। অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে মশার সৃষ্টি থেকে। মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা এক অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই। এটা মারাত্মক আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা মানে এটাকে গবেষণা করে অনেক কিছু তৈরি হয়েছে। কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো আবিষ্কার করেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির এক মূল অনুপ্রেরণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই মশার উদাহরণ দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলে। আচ্ছা, এখানেই শেষ নয়। মশার মুখে আমরা যে সুরের মতো যে সূচটা দেখি, আসলে এটা সূচের সংখ্যা একটা নয়, এগুলো ৬টা অংশে বিভক্ত। কয়টা অংশে বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে কয়টা অংশ আছে? ৬টা। ৬টার আলাদা আলাদা কাজও আছে। ১ নাম্বার, মশার শরীরে অবস্থিত শেষ ২টি সূচ, যা ছুরির কাজ হলো আমার আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে, আগে ফেড়ে ফেলে। তারপরে ২টি সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল, এটা খুঁজে বের করে। ৫ম সূচটি দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, যেন ওই জায়গাটা অবশ হয়ে যায়। এরপর শেষ সূচটি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে আসে। আরো আশ্চর্যের বিষয় হলো, এই জটিল এবং নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। এই সিরিঞ্জ আবিষ্কার করেছে মশার সুর থেকে, মশার সামনের ওই থেকে, সিরিঞ্জ থেকে। আল্লাহু আকবার বলে। তাহলে এক অপার সৃষ্টির পরিকল্পনা, বান্দার অকল্যাণ না কল্যাণ। অতএব আমরা দান করব কার পথে? আসতে বলবেন, দান করব কার পথে? আল্লাহর পথে। মধুকে দিয়েছেন, মধুর ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? কিন্তু মধুটা ভেজাল করলো কে? আল্লাহ। কে করছে ভেজাল? কে করছে? নওগাঁর মিষ্টির দোকান থেকে সুরা কিছু ঢুকায় দিছে ওর মধ্যে। অথচ 1 পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ মৌমাছিকে দিনের পর দিন পরিশ্রম করে সেই মধুগুলো সংগ্রহ করতে হয়। এটার দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যদি আমরা ১,৫০০ টাকা ১,০০০ টাকায় কিনি, কিন্তু শ্রমিক হিসাবে মৌমাছিকে যদি আপনি মূল্য দিতে যান, সে যে পরিমাণ দৌড়ায়, লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করে 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মধুর ভিতরে যারা শিরা ঢুকায়, ভেজাল ঢুকায়, তাদের ফাঁসি হওয়া দরকার। সব কার নিয়ামত? বলেন, কার নিয়ামত? দিয়েছেন কে? অতএব আমি দান করব কার পথে? রহমত পাবো কার? বলেন, রহমত পাবো কার? রহমত পাবো কার পাবো? বলেন, আল্লাহ। তাহলে
4টা চলে গেল, এখনো আছে কয়টা বলেন? 11টা। নুরু, ওয়াজ কিন্তু শেষ না, ওয়াজ শুরু। বহু আলোচনা এখনো পড়ে আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আচ্ছা, নাম্বার 5 আমি এক লাইনে বলে যাচ্ছি। নাম্বার 5 হলো আল্লাহর স্মরণে থাকা লিপ্ত ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হয়। সর্বক্ষণ আমরা জিকির করব কার বলেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করব আমরা, ফিকির করব আমরা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার এই জিহ্বাকে প্রত্যেকটা সেকেন্ডে কাজে লাগাতে হবে। আমার শ্বাস প্রশ্বাস কার হাতে বলেন? আসতে বলবেন না, কার হাতে? অতএব প্রতিটি শ্বাসে প্রশ্বাসে জিকির হবে কার? জিকির করেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 হলো আল্লাহর রহমত পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো তওবা করা। তওবা করব কার কাছে? জোরে বলবেন, কার কাছে? একবার না বারবার? একবার না বারবার? যখন মনে হবে তখনই তওবা করে ফেলবো, আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলবো, সারেন্ডার করে ফেলবো। আল্লাহ, গুনাহ করেছি, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আমার গুনাহ বড় না আল্লাহ, আমার আল্লাহর রহমত বড়। কার রহমত বড়? কার রহমত বড়? আল্লাহর রহমত বড়। তওবা করব আমরা আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাতুন নাসুহা করো, যেমন করে তোমরা তওবা করা দরকার সেইভাবেই তওবা করো। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। যাই হোক না কেন ভরসা হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? দেন না কে? বন্ধা করেন কে? দোষ কার? কি কইল? আল্লাহর দোষ? ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহর। সন্তান হলে, মেয়ে হলে অভিযোগের শেষ নাই মেয়ের মার উপরে। তোর পেট পচা, আছে না এরকম বলে না? তোর পেটে ছেলে নাই। এমন কি তালাকের ঘটনা পর্যন্ত ঘটে বারবার মেয়ে হওয়ার কারণে। এত মূর্খ, এত অসভ্য কিছু বান্দা আছে না নাই বলেন? আচ্ছা, কেন? আমার নবী কি ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন, ছেলের বাপ না মেয়ের বাপ? মেয়েদের বাপ। আমার নবী যে মেয়েদের জন্য বাজার আগে করেছেন। রাসূল বলেছেন, যেখানে মেয়ে আছে সেখানে বরকত আছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সম্পত্তি ভাগ করতে নিয়ে আগে বলেছেন আল্লাহ পাক, ছেলের ভাগ না মেয়ের ভাগ? লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, আগে মেয়ের ভাগটা বুঝায় দাও। কিন্তু ভাইরা অত্যন্ত প্রতারণা করে সমস্ত মানুষ সম্পদে যুগের পরে যুগ ধানের জমি খায়া 10 বছর 15 বছর পাড়ি দেওয়ার পরে জমি খাইছে, বোনের সম্পত্তি দেয় আরেক জমি থেকে। ঠিক কিনা বলেন? এরকম প্রতারণক ভাই মনে হয় নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? দেয় না। বলবো বলবো কিছু বলবো, যে উঠবে ভাববো ওই ভাইটা বোনের সম্পত্তি দেয় নাই। বসেন, বোনকে সম্পত্তি দেয় না। বাপ মারা গেছে কোন দিন, মাঝে মাঝে পাম্পট্টি দেয়, একটু আসো দাওয়াত দেয়, মিষ্টি মিষ্টি খাওয়ায়, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই সবকিছু হাজির করে পাম্পট্টি দিয়ে থুইয়া দেয়। 2 ভরি স্বর্ণের একটা চেন দিয়া কোটি টাকার সম্পদ নেওয়ার ধান্দায় থাকে। এমন প্রতারক ভাই আছে না নাই বলেন তো? আচ্ছা, আবার মাঝে মাঝে ওয়াজ করে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় পাক্কা শয়তান। মানে শয়তান দেখার জন্য দূরে যাওয়া লাগবে না, যে কয় অংশ নিলে ধ্বংস হয় ওটাই দেখতে শয়তানের মতো।
পাক্কা শয়তান। বোনকে সম্পত্তি বুঝাই দিতে হবে, মন খারাপ করে না খুশি করে? বলেন 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 বলেন, মন খারাপ করে না খুশি করে? খুশি মনে বোনকে সম্পত্তিগুলো বুঝাই দিতে হবে। বোন এইদিকে আসো, তোমার অংশ তুমি নিয়ে চলে যাও, আমার 2 বিঘা তোমার। বলেন, ভাইয়ের 2 বিঘা, বোনের 1 বিঘা। কার হুকুম? কার হুকুম? এটা কার হুকুম? মেয়েদের কি লস? পুরুষের আয় আছে, ব্যয় আছে, মহিলার কোনো ব্যয় নাই, কিন্তু কি আছে? বলেন কি আছে? আয় আছে। মেয়েদের শুধু আয়, কিন্তু ব্যয় নাই। যা আসে সব শুধু জমা হয়, কিন্তু নিচের তুলির কোনো ফুটা নাই। পুরুষের তুলির ফুটা আছে, চলে যায়, সম্পদ থাকে না, ক্ষয় হয়। স্বামীর দায়িত্ব বউকে দেখে না, বউয়ের দায়িত্ব স্বামীকে দেখা। বলেন বলেন, কে দেখবে? স্বামী দেখবে না বউ দেখবে? স্বামী দেখবে বউকে, এটা দেখা ফরজ। এটা দেখা কি? ফরজ। বউ যদি 100 কোটি টাকার মালিক হয়, বউ যদি কয় আমি তোমারে দেব না কিছু, কোনো গুনাহ হবে না। হয়তো মানবতার খেলাফ হতে পারে, কিন্তু অধিকার হচ্ছে স্ত্রীর, স্বামী তার সম্পূর্ণ খরচ বহন করবে। এই দায়িত্ব কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। এত কিছু দেওয়ার পরও মেয়েরা কয় আল্লাহ আমাদের কোনো দাম টাম দেয় নাই। অথচ মেয়েরা রাজরানীর মতো বসে বসে খাবে, পুরুষ মানুষ খাওয়াবে, এরপরও কয় ইসলাম ঠকাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলবো নাউজুবিল্লাহ। যেরকম বলেন বলেন, কি বলবো কি বলবো কি বলবো? আমার এক মুসল্লি হেডমাস্টার, শিক্ষক, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন তো? 7টা মেয়ে। আবার স্ত্রী গর্ভে বাচ্চা আসছে, 9 মাস পার হয়েছে, বাচ্চা এবারও হয়েছে মেয়ে। তাহলে বাচ্চা হলো মোট কয়টা? মেয়ে কয়টা হলো? 8টা। হুজুর, আমার 9ম মেয়ে যখন 8ম মেয়ে যখন হলো, গোটাল গোষ্ঠী আমার বাড়িতে এসে হাজির। সবার চোখ এরকম বড় বড়, মনে হয় কত বড় যে আমি দাগি আসামি। আমারে বলে শরম নাই, লজ্জা নাই, একটার পর একটা নিশ্চয়ই থাও, আর নিতে যেও না, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হে হেডমাস্টার শিক্ষিত মানুষ তো, সচেতন মানুষ, বুঝে বলতেছে হুজুর এরা সব এরকম পরামর্শ দিল। আমি বললাম আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তাহলে মানে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো বান্দা দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, জানেন মেয়েরা কত বরকতের। রাসূল মেয়েকে ছাড়া কিচ্ছু বুঝতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী ছিলেন, খুব কাছে টানতেন। তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে খুব কাছে টানতেন। যেখানেই যেতেন 3 দিন পার হতে দিতেন না, মেয়েকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন। আমরা আমাদের কন্যা, আমাদের স্ত্রী সবাইকে পর্দার মধ্যে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাদেরকে কখনো কষ্ট দেব না, তাদেরকে কখনো হেয় করব না, তাদেরকে কখনো ছোট চোখে দেখব না, তাদেরকে কখনো আন্ডার এস্টিমেট করবো না, কখনো না, কখনো না, কখনো না। আপনি জানেন আপনার একটা মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সে যদি পর্দায় থাকতে পারে, দিন মানতে পারে, কোরআন মানতে পারে, ওই মেয়েটা আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। রাসূল নিজে বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনারা দিবেন নাকি? ভয় মনে টেনশন পেয়ে গেছেন মনে হয়, একটু বলেন না ভাই আলহামদুলিল্লাহ। মন খারাপ করেন কেন? জি, তাহলে ব্যবসা যাই হোক না কেন, লস লাভ, সন্তান যেটাই হোক না কেন, অসুস্থ হই না কেন, সব জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। তোমারই তো ফয়সালা। ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159। নাম্বার 8 হলো পবিত্রতা অর্জন করবে যারা, রহমত পাবে তারা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা চিত্ত, নিজের চিত্ত তৈরি করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 10 হলো আল্লাহর ভয়ে কাঁদা। আল্লাহর জন্য একমাত্র কাঁদা। পৃথিবীর মানুষ কোনো কাঁদার মূল্য দেবে না। বউয়ের সামনে স্বামী কাঁদবে, বউ বলবে পুরুষ মানুষ কাঁদে নাকি? স্বামীর সামনে বউ কাঁদবে, পুরুষ স্বামী বলবে মহিলারা এরকম কাঁদেই।
কেউ কান্নার মূল্য দেবে না। অভিনয় বলবে অভিনয় করে কান্দে, কেউ কান্নার মূল্য দেবে না, কিন্তু কান্নার মূল্য 16 আনা দিবেন তিনি আমার কে? আল্লাহর ভয় আমরা কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন কান্দো। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। নাম্বার 11 হলো ধৈর্য। সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ধন্য করবেন আমাদেরকে এই সমস্ত গুণ যদি অর্জন করতে পারি। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ধন্য করবেন। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজে প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে দূরে রাখা। মন তো খারাপ কিছু চায়, মন চায় উল্টা পাল্টা কিছু করতে, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে হবে একমাত্র কার ভয়ে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া, ফাসাদ সৃষ্টিকারী না হওয়া। ফাসাদ যারা সৃষ্টি করেছে যুগে যুগে, ওই যে নমরুদের দিকে তাকান, ফেরাউনদের দিকে তাকান, হামানদের দিকে তাকান, এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারী যারা ছিল তাদেরকে সব খতম করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলো না, তিনি আমার কে? ভালো কাজ আমরা করব। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সৎকর্মশীল আমরা হয়ে যাব, খারাপ কোনো কাজের জন্য আমরা নিজেকে প্রস্তুত করব না। সর্বশেষ হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। এই 15টা কাজ যদি কোনো বান্দা করে, রহমত দিয়ে আল্লাহ পাক তাকে একদম ঘেরাও করে রাখবেন, রহমত দিয়ে তাকে বেষ্টন করে ফেলবেন। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার ঠিকানা হবে জাহান্নাম না জান্নাত। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের, নাকি? সম্মানিত ভাইয়েরা, রহমত প্রাপ্তর জন্য আর দুনিয়াতে যদি আমরা কোনো বারাকাত পেতে চাই, দুনিয়ার বারাকাত পাওয়ার জন্য কোরআনটাকে রাখতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, কাগজের পাতায় পাতায় না সমাজের পাতায় পাতায়। সমাজের পাতায় পাতাও থাকবে, কাগজের পাতায় পাতাও থাকবে, সমাজের পাতায় পাতায় থাকবে। কোরআনে কারীমের মধ্যে চুরির বিধান আছে না নাই? যাকাতের বিধান আছে না নাই? খুনের বিধান আছে না নাই? এই বিধানগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হওয়া, আপনারা কি মনে করেন এটা কি দরকার আছে? আসতে বলেন দরকার আছে? প্রয়োজন নাই এরকম মনে করার কিছু লোক আমার দেশে মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে। কোরআনটাকে আমরা জায়গা মতো পৌঁছায় দিতে চাই। কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, সবাইকে চান? সবাইকে চান? সব দেখা শেষ, সব দেখা শেষ করেছি 54 বছরে। পাকিস্তান পিরিয়ডের দেখেছি আইয়ুবের শাসন, দেখেছি দেশে মুজিবের ভাষণ, এরপর জিয়া কেটেছেন খাল, আমাদের চাচায়ের সাদের তাল বেতাল, মাঝখানে 16 বছর সব নেতাদের হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13, মহান রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম এবং
হাওয়া থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। চায়নায় চলে যাবে, চায়নার মানুষের চোখ নাক বলে দেবে এরা চায়না, এদের ভাষাও ভিন্ন। জাপান চলে যাবে, ভাষা ভিন্ন। ইন্ডিয়া চলে যাবে, ভাষা ভিন্ন। এই নগরের সব উপজেলার ভাষা কি একরকম নাকি বলেন? টানের কম বেশি আছে না নাই? পোরশার মানুষ, পাতাড়ির মানুষ, ওই যে জবাইবিলের মানুষগুলো, নিয়ামতপুর ছাত্রার মানুষগুলো, আপনি চলে যান আড্ডার দিকে, আপনি চলে যান ওই নওগাঁর শেষ অঞ্চলের দিকে, এই এলাকার সাথে ওই ভাষার মিল আছে নাকি? মিল আছে? ওরা সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আগে সালাইয়ার পরে দুলাভাই, পারে না, হয় না। একই জেলা কিন্তু আল্লাহ পাক ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন। কেন? যে ওই এলাকার মানুষ যখন আপনার এলাকায় আসবে তখন ভাববেন যে এটা তো ওই পাতাড়ি থেকে, আড্ডা থেকে আসছে। আল্লাহ পাক এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিক পাসওয়ার্ড, যেন চিনতে যেন ভুল না হয়। সম্মানিত ভাইয়েরা, এই যে মানুষের পরিচয় বহন করে, কেউ বলে আমি চৌধুরী, কি বলে, আছে না এরকম, আছে না? কেউ বলে আমি হলাম চৌধুরী, কেউ বলে হাওলাদার, কেউ বলে প্রামাণিক, কেউ বলে মন্ডল, কেউ বলে সরকার, কেউ বলে সর্দার, কেউ বলে মোগল, কেউ বলে পাঠান, কেউ বলে সৈয়দ, মির্জা, কত কত লকব, কত প্রকার লকব নিয়ে মানুষ প্রাউড করে। মহান রব্বুল আলামিন বলছেন না না, এক নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বংশ দিয়েছি, গোত্র দিয়েছি, কিন্তু জেনে রেখে দিও তোমাদের সকলের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি, সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে মূল্যায়ন করেছেন হলো তার মুহাব্বতকে সামনে রেখে। বান্দা তার আল্লাহকে কেমন মুহাব্বত করতে পারলো, বান্দা তার আল্লাহকে কি পরিমাণ কাছে টানতে পারলো, আল্লাহকে কি পরিমাণ ভয় করতে পারলো, এটাই হলো সম্মানের একমাত্র মাপকাঠি, সম্মান পাওয়ার, মর্যাদা পাওয়ার। সম্মানিত ভাইয়েরা, আমাদের চোখের সামনে আমরা যা দেখি এগুলো বাহ্যিক কিচ্ছু না। একটু নেতা হয়ে গেছে, বিশেষ নেতৃত্ব পেয়ে গেছে, এটা বাহ্যিক কিছু দিনের জন্য। দুনিয়াতে যাদের প্রভাব কম থাকবে, আখিরাতে তাদের প্রভাব বেশি থাকবে। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়াতে যারা ফকির থাকবে, আখিরাতের জিন্দেগিতে তাদের হিসাবটা বেশি হবে না কম হবে? কম হবে। টাকা আছে, টাকা বেশি আছে, যার হিসাবও বেশি, তার টাকার সঙ্গে হজের সম্পর্ক, টাকার সঙ্গে যাকাতের সম্পর্ক। অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন অথবা যা দেন নাই, দুঃখ আফসোসের কোনো কারণ নাই, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত পেয়ে যাব আমরা। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনতে হয়, ঈমান থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? ঈমান আলী, কিন্তু নামাজে পড়ে না, আছে কিনা? আছে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, বুড়া মিয়া হয় না, খোকা মিয়াই থেকে যায়। নাম দিয়া বংশগত কৌলিন্য দেখিয়ে আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে মর্যাদা পাওয়ার জন্য সেই ব্যক্তি মর্যাদা পাবে যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো এখন বলবেন হুজুর মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে। মুত্তাকির গুণগুলো কি কি? মুত্তাকি কারা? এমন জবাব মনে হয় কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুললেই এটার পরিচয় পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন হুদাল লিল
المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم দেখতে হবে। নামাজ না পড়ে কি দেখার সুযোগ আছে? নামাজ পড়েই দেখতে হবে। কিন্তু দুঃখ লাগে, নামাজ আমার দেশের মুসলমান শতকরা 5 জন নামাজ পড়ে আর বাকি 95 জন নামাজ পড়ে না। বেনামাজির নেতা আছে না নাই বলেন তো? আছে। আচ্ছা বলেন তো, আমার দেশে এমন কিছু নেতৃত্ব কি নাই যে নেতৃত্বে নামাজ লাগে না? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। তাকে প্রমাণ করার জন্য শুধু আপনি মিলায় নেবেন। অনেক দল কিন্তু জনসভার ডাক দেয়, ধরেন নওগাঁ নওজোয়ান মাঠে, না আছে নাকি? হ্যাঁ, নওজোয়ান মাঠে জনসভার ডাক দিল। জনসভা 11টায় সব কর্মীরা হাজির হলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, খালি বক্তৃতার ঠেলায় খালি কাঁপতেছে সবকিছু। আগুন ঝরানো বক্তৃতা হচ্ছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কোন নামাজের কর্মসূচি নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরাও নামাজ পড়লো না। যে দলের দলীয় কর্মসূচিতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কর্মসূচি থাকে না, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। দরকার নাই। আমাকে আগে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? জান্নাত পেতে হবে। জান্নাত পেতে হবে কি নামাজ ছাড়া না নামাজ সহ? নামাজ। দুঃখ লাগে, বুকটা ফেটে যায়, মাত্র 5 জন নামাজ পড়ে আর বাকি 95 জন পড়ে না। আমার দেশে বিড়ি খাওয়ার লোক তো নাই, বিড়ি খুব কম লোক খায়। হ্যাঁ, বিড়ি তো স্বাস্থ্যের জন্য খুব ভালো না। হাই রে, বিড়ি খায়। বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না নাই বলেন তো? এত বিড়ি টানে, এত খাওয়া খায়। বহুদিন আগে এক মাহফিল ছিল আমার দেশে তো বহু গ্রাম, 14 গ্রাম, চট্টগ্রাম, ওইদিকে 20 গ্রাম আছে না? মাত্র 20 গ্রাম। 20 গ্রামে এক মাহফিলে গেলাম। তা আমি জান্নাতের নিয়ামতের আলোচনা করছিলাম। জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো থাকবে, জান্নাতের ঝর্ণা থাকবে, জান্নাতের মধ্যে 4টা নহর রাখবেন আল্লাহ পাক, মধুর, দুধের, শরাবের, পানির। এরকম লম্বা সময় আমি আলোচনা করছিলাম। হঠাৎ করে এক বুড়া চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের তো বহু নিয়ামতের ওয়াজ করলেন, কিন্তু একটা চিন্তা আমার ভিতরে খুব বেশি তাড়া করছে। কি হুজুর? জান্নাতের সবই আছে, বিড়ি কি পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওনার ভিতরে ওই অখাদ্য কুখাদ্যের দিকে এত মহব্বত হয়ে গেছে যে তার টেনশন, জান্নাতের সব পেলেও বিড়ি যদি না পায় আমার জান্নাতের জান্নাত থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এই জাতি নামাজ পড়ে না। কত বড় একটা অপরাধ এটা। এটা নিয়ে কারো কোনো হেডেকই নাই, কোনো চিন্তাই নাই। নামাজ না পড়া কি ছোট অপরাধ না অনেক বড় অপরাধ? আল্লাহ তাআলা বান্দাকে প্রথম প্রশ্ন করবেন কি নিয়ে বলেন? নামাজ নিয়ে। এবং কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আযান হয়েছে, আযান শুনেছি, আযানের আওয়াজ আমার কান বিদীর্ণ করে দিয়েছে, কান পর্যন্ত চলে এসেছে। ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। মুয়াজ্জিন আযান দিল,
নামাজে হাজির হই নাই আজকে জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ, এক নাম্বার হলো নামাজের জন্য আহ্বান শুনেছি কিন্তু নামাজ পড়ে না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুরা এখন বলুন তো, আমার দেশের 95% মানুষ তারা কেমন করে জান্নাতে যেতে চায়, কিন্তু এখানে যদি বলি যারা বসে আছেন অবশ্যই সবাই বলবেন জান্নাত পেতে চাই, সবাই বলবেন জান্নাত লাভ করতে চাই। কিন্তু জান্নাত লাভ করার জন্য জান্নাতের যে চাবিটা লাগবে সেই জান্নাতের চাবিটা কি বলেন? আরো যে জান্নাতের চাবি কি বলেন? নামাজ নাই, জাতি নামাজ পড়ে না। ওয়াজ হয় বেশি না নামাজ হয় বেশি বলেন? মুসল্লি বেশি না মসজিদ বেশি? মসজিদ বেশি। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, বিশাল এসি শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, টাইলস দিয়ে ভরা এত সুন্দর মসজিদ চকচক করছে। ফজরের সময় মোট মুসল্লির সংখ্যা হলো 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব বাস্তব। আর আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন বলেন, পাকা না কাঁচা? সেজদা দিলে পরে কপালে বালু লেগে যেত। কি আজান দিতেন বেলাল, আল্লাহু আকবার। এই তো কয়েকদিন আগে আল্লাহ পাক আমাকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছিলেন, গিয়েছিলাম। এখন তো 15-20 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে মদিনায়, কিন্তু এই মদিনার মসজিদ এত বড় ছিল না, ছোট্ট একটা মসজিদ। 2টা এতিমের কাছ থেকে রাসূল কিনে নিয়েছিলেন জায়গা, খেজুর পাতার ছাউনি আর খেজুর গাছের কাণ্ড দিয়ে রাসূল মসজিদ বানিয়েছিল। সেই মসজিদের খালি মুখে বেলালের আজানটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ভাইরে, এত বড় নিয়ামত জান্নাত আমি নামাজ না পড়ি পাবো, এটা কেমন করে আশা করি আমরা? বলেন কেমন করে আশা করি? দুনিয়ার জিন্দেগিতেও তো যদি আপনি বিসিএস ক্যাডার হতে চান, কত পড়াশোনা করতে হয়, কত স্টাডি করতে হয়। দুনিয়ার জিন্দেগিতে একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য রাতকে রাত দিনকে দিন পরিশ্রম করতে হয়, কত চিন্তা ফিকির, কত বুদ্ধি খাটাতে হয়। আর সর্বনিম্ন একটা জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবেন নামাজ না পড়ে? কেমনে সম্ভব? তাহলে ইমান মজবুত হবে নামাজ না পড়ে না নামাজ পড়ে? অনেকে কে হুজুর আগে ইমান ঠিক করি, এরকম আছে না নাই বলেন তো? আগে কি ঠিক করি? ইমান ঠিক করি। না, নামাজ পড়েই কি ঠিক হবে? ইমান ঠিক হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। মনে হয় কষ্ট দিচ্ছে আপনাদেরকে? আমার নবীজির জীবনে কোনো নামাজ কাজা ছিল? অসুস্থ রাসূল, আল্লাহ পাক আমাকে এবার মদিনা মুনাওয়ারায় যে স্থানটিকে আমার রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং ওই মিম্বার যেখানে আমি খুতবা দেই, এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গা হলো জান্নাতের টুকরা। তাহলে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে না নাই বলেন তো? আছে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে এবার দীর্ঘ সময় ওখানে বসে থাকার তৌফিক দিয়েছিলেন, দীর্ঘ সময়, অনেক লং টাইম। এটা আমার দেশের কিছু প্রবাসী ভাইদের একটু চান্স দেওয়ার কারণে হয়েছে। আমার দেশের কিছু প্রবাসীরা ওখানে চাকরি করে, তো আমি যে দেখি একদম রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে তারা দাঁড়ায় আছে, খেদমত করছে, পরিষ্কারের কাজ করছে, নাজাফার কাজ করছে। আমাকে দেখি চিনছে, ওয়াজ শোনে। হুজুর আপনি আসছেন? তো বললাম যে এখানে বেশিক্ষণ থাকবো কেমনে, এই ব্যবস্থা কর। বেশিক্ষণ থাকতে দেয় না, মানে ধারাবাহিকতায় বের হয়ে যেতে হয়। আমি রাত 3টার দিকে ঢুকলাম, আমি পিছন দিকে আমাকে বসায় দিল, বলল আপনি এখানে বসেন, একটু আস্তে আস্তে সামনের দিকে আগান, আজান হয়ে যাবে কিছুক্ষণ পর। এর মধ্যে প্রায় 20-30 মিনিট আমার দেশের এই প্রবাসীরা করলো কি, ওখানে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদের কাছে গিয়ে এমন পাম দিল আমার ব্যাপারে, বলল স্যার এমন লোক আসছে আমার দেশ থেকে, বিশাল কিছু, কিন্তু আমি তো জানি আমি কি কোন কসু, আমি তো নগণ্য, আমি তো ছোট্ট গোলাম, তা আমার ব্যাপারে এত কিছু বলছে। সে প্রশাসনিক কর্মকর্তা আস্তে করে মুস্তে হাসি মেরে আমার সঙ্গে সালাম বিনিময় করে বলতেছে আপনি প্রথম কাতারে বসে পড়ুন। তো প্রথম কাতারে আমার নবীর ঘরের দেওয়ালের সাথেই বসে গেলাম।
রাসূল পাশে শুয়ে থাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি কেঁদেছেন দুনিয়াতে আমার জন্য, কবরে শুয়ে শুয়েও কাঁদছেন। কাল হাসরে সবাই নফসি নফসি বলে ব্যস্ত হয়ে পড়বে, আর আমার রাসূল শুধু উম্মতি উম্মতি বলে ব্যস্ত হয়ে পড়বে। সেই নবীজি আমার পাশে শুয়ে থাকা, বারবার সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজির ওই কবরে যখন তিনি শায়িত হন, তার আগের নামাজও তার মিস হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে খুব যত্নশীল ছিলেন আমার রাসূল, খুব যত্নশীল, খুব যত্ন রাখতেন। সবার আগে খোঁজ নিতেন নামাজ হয়েছে কিনা। সন্তানকে স্কুলে যেতে বলি, শাসন করি, ব্যবসার জন্য কত তাড়া দিই, দুনিয়ার কাজের জন্য কত পেরেশান হয়ে যায়, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে দেখি তো, সন্তানকে নামাজের জন্য কয়দিন বললাম, বউকে নামাজের জন্য কয়দিন বললাম, পরিবারে নামাজের তাকিদ কেমন দিলাম। সন্তানগুলো নামাজ পড়ে না, সন্তানগুলো কাঁদলে ধরে বসে চোখের পানি ফেলে ফেলে বলবেন, আমার কলিজার টুকরা সন্তানরা, তোরা যেমন আমার সাথে আজকে এই দুনিয়াতে একই ছাদের নিচে তোরা সময়টা কাটায় দিলি, আমি তোদের সঙ্গে জান্নাতে একই ছাদের নিচে একসঙ্গে সময় কাটাতে চাই, একসঙ্গে জান্নাত যেতে চাই, নামাজটা পড়।